রাত পেরিয়ে সকালেও সল্টলেকের মেডিকেল কাউন্সিলের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছে সিনিয়র ডাক্তাররা। এদিকে মঙ্গলবার সকালে মেডিকেল কাউন্সিলের সদস্য কৌশিক বিশ্বাসকে বেরোনোর সময় তাকে দেখে বিক্ষোভরত জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা চোর বলে চিৎকার করতে থাকেন। গাড়িতে ওঠার সময় কৌশিক বিশ্বাস মেজাজ হারিয়ে সিপিএম দূর হটো বলে পাল্টা স্লোগান দেয়। পাশাপাশি মেডিকেল কাউন্সিলের তৃণমূল বিধায়ক নির্মল মাঝিকে দেখেও গো ব্যাক স্লোগান ও চোর স্লোগান দিয়েছে ডাক্তাররা। রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে প্রত্যাবর্তনের পরই সোমবার রাত থেকে সল্টলেকের মেডিকেল কাউন্সিলের সামনে অবস্থানে ছিলেন সিনিয়র ডাক্তাররা। কাউন্সিলের বিরুদ্ধে স্লোগান উঠেছে ক্ষণে ক্ষণে। সিনিয়রদের কর্মসূচিতে সামিল হতে রাতে কাউন্সিলের দপ্তরের সামনে পৌঁছে যান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা। অভিক বিরূপাক্ষদের কাউন্সিলের বৈঠকে যোগ দেবার উপর নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হয়েছে তা নিয়ে বারবার প্রশ্ন ওঠে অবস্থান স্থল থেকে। অবস্থানরত চিকিৎসকদের অভিযোগ, অবস্থান স্থলে তাদের টাঙানো ত্রিপল খোলার জন্য চাপ দিচ্ছে পুলিশ। সকালে বিধাননগর পুলিশের আধিকারিকদের সঙ্গে বাক বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন অবস্থানকারীরা। অভিক কেন মেডিকেল কাউন্সিলের দপ্তরে প্রবেশ করবেন তা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। যদিও পুলিশের পাল্টা বক্তব্য তাদের কর্তব্য পালনে বাধা দেবার চেষ্টা হচ্ছে। এ নিয়ে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলে পুলিশ এবং অবস্থানকারী চিকিৎসকদের। যদিও শেষ পর্যন্ত তাদের অবস্থান স্থল থেকে সরানো যায়নি। এখনো মেডিকেল কাউন্সিলের দপ্তরের সামনেই বসে রয়েছেন তারা। রাজ্য প্রশাসন এই যে থ্রেট কালচারের যারা মাথা, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদেরকে তারা আবার রিইনস্টেট করতে চাইছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাতে তারা রেড কার্পেট দিয়ে নিয়ে আসতে চাইছে। তারা কি চাইছে কলেজে কলেজে থ্রেট কালচার বজায় থাকুক, আর একটা অভয়া হোক, আর একবার মানুষ জ্বলে পুড়ে যাক, তারপর তাদের শান্তি হবে?